শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি, শুধু গরমে একটু হাঁসফাঁস করছি। আমি উর্মি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। একটু সাউন্ডের গড়বড় হয়েছে, সেই জন্য আর কি আমি ভয়েস ওভার করছি, নয়তো কথাই বলছিলাম। তো কোথা থেকে জানি না বক্সের আওয়াজ আসছে, সেই জন্য আর কি একটু কেটে দিতে হলো অরিজিনাল সাউন্ডটা। তো এখানটা সকালবেলা দেখো কাজকর্ম শেষ হয়ে গেছে, মানে বাসি কাজকর্ম যেটা সেটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানটায় হচ্ছে পুজো দিয়ে দিয়েছি। পুজো দেওয়ার পরে শাড়িটা অনেকদিন মানে অনেকদিন হচ্ছে আলমারিতে গোছানো ছিল, তো সেই জন্য আর কি বের করে আবার ধুয়ে দিলাম। তো আর ওদিকে দেখো আগের দিনের কাঁচা কম্বলটা হচ্ছে রোদে দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই। চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আজকে হচ্ছে রান্নাবান্নার ছুটি আছে। দেখো গ্যাস ম্যাস একদম পরিষ্কার করে ধুয়ে টুয়ে দিয়েছি, আর গ্যাসটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর এখানটা দেখো বাবু ডিমটা রেখেছে। আজকে সোমবার আবার নিরামিষ, তাও কি করব, ননদের ছেলে বলে কথা, তো যেতেই হবে। আর ঘরে এসে নিমন্ত্রণ করে গেছে, তো সেই জন্য যেতে হবে। দেখি তোমার দাদাভাই কখন আসে। কালকে মাথায় শ্যাম্পু করেছিলাম, আজকে আবার ধুতে হলো, কারণ আজকে তো এমনিতে সোমবার জানোই, তো ধুতেই হবে। আর পুজো দিলাম ঠাকুরকে। হ্যাঁ আমাদেরই। হ্যাঁ ওখানে বসে প্যান্টটা পরে নাও তাড়াতাড়ি। হ্যাঁ ছাতু বানাবো, ছাতু। তুমি একটু খাবে, আমি একটু খাবো। কালকে ছাতু নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, কালকে ছাতু নিয়ে এসছে। হ্যাঁ এই যে এখানটাই ছোলার ছাতু। প্যান্টটা পরো, প্যান্টটা পরো তাড়াতাড়ি, প্যান্টটা পরো। সারাদিন নেন্টু হয়ে ঘোরা তোমার, গরম যেন আর কারোর লাগছে না, তো তোমারই লাগছে গরম। চুলগুলো ভেজা আছে তো ওই জন্য খুলে রেখেছে। আর আমি চুল গরমে ছাড়তে পছন্দ করি না, মানে ছেড়ে থাকতেই পারি না, কেমন গরমে অস্বস্তিকর লাগে। আর এখন একটু ছেড়েছি, দেখো ফ্যানটা চালাবো, ঘরের ভিতর ফ্যানটা চালাবো। এখন পুরো পাগল পাগল লাগছে আমাকে, না বাবু? বাবু আজকে এত যোগ ধরেছে, বাবু আজকে শুধু বলছে মা শাড়ি পরো, শাড়ি পরো, শাড়ি পরো। আমি বলছি দাঁড়া, দুপুরবেলা খেতে যাবো না, তখন শাড়ি পরবো, এখন আর শাড়ি পরবো না, এখন গরম লাগছে যা। বায়না ধরছে এত যে শাড়ি পরো, শাড়ি পরো। তারপরে ওই ঠাকুরের ওই শাড়িটা পরলাম বের করে পুজো দেওয়ার সময়। আবার বলছে এই শাড়িটা খুললে কেন, শাড়ি পরো আগে, শাড়ি গরমে গরমে একদম টিকতে পারছি না, আর আমাকে বলছে শাড়ি পরো। যখন নিমন্ত্রণ খেতে যাবো না দুপুরবেলা, তখন শাড়ি পরবো। হ্যাঁ তুমি তো সারাদিন একদম নেন্টু হয়ে ঘুরে বেড়াও। ওই যাও দরজাটা বন্ধ করে দিয়ে আসো, যাও। শোনো ছাতু বলছি, ছাতু অনেক দিন পরে এখন ছাতু খাবো। এই দেখো এক মগ ছাতু। তো ছাতুর মধ্যে পেঁয়াজ টমেটো দিলে ভালো হয়, আর পেঁয়াজ আর টমেটো দেবো না, শুধুই এমনি খাবো। একটু নুন আর চিনি দিলাম, ব্যাস। সোনাইকে একটু দেবো, আমি একটু খাবো, তাই তো। খুব সুন্দর, হেভি লাগে। দারুণ লাগলো কিন্তু ছাতুটা, পুরো এতটা খেয়ে নিয়েছি, এই যে এতটা খেয়ে নিয়েছি, হেভি টেস্ট লেগেছে না বাবু? ভালো টেস্টি, টেস্টি না? এক্ষুনি তো বললে হ্যাঁ, এক্ষুনি বললো হ্যাঁ। এটা কিন্তু হেলদি খাবার, এটা এটা প্রতিদিন তোমাকে খেতে হবে। চলো প্রচুরভাবে প্রচণ্ড গরম লাগছে, তো এবার একটু ফ্যানের তলায় বসবো, ফ্যানের তলায় বসবো একটু। আর কাজ বাজ তেমন নেই, কাজ বাজ আজকে তেমন নেই, কাজ যা ছিল সব করে দিয়েছি। আর আজকে যেহেতু রান্না বান্না নেই, খেতে যাব ওখানটায়, তো আরও ঝামেলা নেই। চলো একটু গিয়ে বসি। সোনার জন্য একটু খিচুড়ি বসিয়ে দিলাম, কারণ আজকে রান্না বান্না তো বন্ধ, তো ওকে একটু খাইয়ে দিই, সেই জন্য দেখো এদিকে প্রেশার কুকারে চাল ডালে বসিয়ে দিয়েছি একদম। এটা করা কি উচিত হয়েছে বাবু?
দেখো আমরা যেই ঘুমাতে এলাম অমনি কারেন্টটা চলে গেল। সঙ্গে সঙ্গে বাবুকে বললাম যা 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 দরজাটা খুলে দিয়ে, ওই দেখো দরজা খুলে দিয়ে এসছে। আমি আবার উঠে গিয়ে জানলা খুলে দিয়ে আসলাম। ওহো, এত গরমের মধ্যেও কারো কারেন্ট চলে গেলে ভালো লাগে বলো তো? হুম, খিদে পেয়েছে? ও শুধু নাকি খিদে পায়, কিন্তু ও খেতে দিলে খাবে না, এমন ছেলে। এ বারে বারে মুখে বলবে যে কি খিদে পেয়েছে খিদে পেয়েছে, আর এদিকে খেতে দিলে খাবে না। মা খিদে পেয়েছে। তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম, একটু পরে চলে আসবে, মানে 1 ঘন্টা পরে আসবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আসবে। তখন রেডি হয়ে একদম যাব খেতে। তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর কারেন্ট চলে গেছে, গরমে একদম সেদ্ধ হয়ে যাচ্ছি আমরা মা ছেলে। বাবু, তোমার কতটা গরম লাগছে বলো? প্রচুর গরম, প্রচুর গরম, প্রচুর। তো এই দেখো বন্ধুরা, আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি এখানটায়। তোমাদের দাদাভাই চলে এসেছে, স্নান টান করা হয়ে গেছে। আর এই শাড়িটা দেখো বহু বছর পরে পরেছি, মানে হচ্ছে 5 বছর পরে ঠিক পরেছি আবার। এটা আবার বিয়ের আগের শাড়ি, তাই শাড়িটা খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে একটু ইচ্ছে হলো একটু পরি। আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়ি। আর এই যে পুচকুটাকে দেখছো, এই পুচকুটার হচ্ছে আজকে অন্নপ্রাশন। আগের দিন বিকেলবেলা ননদ গেছিলো আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে, তো সেখানটায় খেতে এসেছি আজকে। আর এটা হচ্ছে ঠাকুর বাড়ি, ঠাকুর বাড়িতে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা আর কি করছে। আমার কাকি শাশুড়ির মেয়ের ছেলে, মানে হচ্ছে সম্পর্কে আমাদের ভাগনা হচ্ছে, আর আমি হচ্ছি মামি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো চলে এসেছি, নিমন্ত্রণ খেয়ে চলে এসেছি। আর এখন হয়তো চেঞ্জ করবো আমরা, না শোনাই? চলো চেঞ্জ করে আসি। দুপুরবেলা তো দেখতেই পেলে নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম, আর এখনও পেট ভার ভার হয়েই আছে। আর এখন গরমকালের দিন না, মানে কি বলবো, খাওয়া দাওয়ার একটু গন্ডগোল হলেই মানে অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, তোমাদের দাদাভাই বললো ভাত আর রান্না করতে হবে না, তুমি মুড়ি খাবার তরকারি করো। তো সেই জন্য মুড়ি খাবার তরকারি ওই যে কেটে রেখেছি। আর সোনাই বললো যে মা ডিম ভাজা করো, ডিম খাবো। ওর আবার ইচ্ছা হলো যে ডিম ভাজা খাবে। তো আগে সেন্টারে 2টো ডিম পড়েছিল, তো সেই 2টো ডিম ভেজে নিলাম। আর তোমাদের দাদাভাই এই যে চলে এসছে, দেখো এইগুলো হচ্ছে সোনাইয়ের সেই অন্নপ্রাশনের ভিডিও। সোনাই এই জুলাই মাসে 3 বছর কমপ্লিট হয়ে যাবে। আর দেখো এই আজকেই সবে দিয়েছে হচ্ছে সেই অন্নপ্রাশনের ভিডিওগুলো, এতদিন সে দেয়নি, মানে ক্যামেরাওয়ালা। আর এই সবে আজকে দিয়েছে। সেই ভিডিওগুলোই বসে বসে আমরা দেখছিলাম, আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। সোনাইয়ের অন্নপ্রাশনের যে ভিডিওগুলো তো দিয়ে দিয়েছে, তো যেগুলো ফটো আর কি অ্যালবাম তৈরি করা হবে, তো সেই অ্যালবামগুলো এখনও রেডি হয়নি। তো রেডি হলে আবার সেইগুলো শুদ্ধ দিয়ে দেবে। আচ্ছা, তোমরা ভিডিওতে দেখে কি চিনতে পারছো আমাকে, আমি কেমন ছিলাম আগে? দেখো সোনাই হওয়ার পরে কিন্তু আমি অনেকটাই বেশ মানে রোগা হয়ে গেছিলাম। তো এটা সবাই প্রত্যেক মেয়েই আর কি মা হওয়ার পরে একটু মানে হেলদিটা কমে যায়, যার যেরকম চেহারা থাকে, যার সেরকম থেকে মানে একটু ভেঙে যায় আর কি চেহারাটা। তো এখানে আমি তো মানে কি বলবো, সবার সামনে তো নাচতে লজ্জাই পাচ্ছিলাম, তো আমাকে ধরে ওই দিদাটা টানাটানি করছিল। আর ওখানে দেখো আমার বাবাও কিন্তু নাচ করতে ছাড়ছে না, আমার বাবা আমার শাশুড়ি সবাই মিলে নাচানাচি করছিল। এক কথায় বাবুর অন্নপ্রাশনে কিন্তু সবাই মিলে খুব মজা করেছে। তখন তো আমি ব্লগের সম্পর্কে জানতাম না, বা ইউটিউব ভিডিও সম্বন্ধে কিচ্ছু জানতাম না। তো যার জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, মানে আমি এতটাই মানে কি বলবো, বোকা টোকা ছিলাম আর কি, মানে কিছু জানতামই না। এখন একটু তো শিখেছি, কিন্তু তখন তো কিছুই সম্পর্কে জানতাম না, সেই জন্য। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা আর আমার বাবা হচ্ছে খেতে বসেছিল একসাথে। আর সবার শেষ পাতে বসেছিলাম আমরা, কারণ হচ্ছে ছেলের অন্নপ্রাশনে নাকি মা বাবাকে আগে খেতে নেই, সেই জন্য আমরা সবার লাস্টে বসেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। আলো দেখা যাচ্ছে না কেন? এই দেখো আজকে এই লাইটটা কিনেছি, বারে বারে কারেন্ট চলে যায় না, সেই জন্য। আর এই দেখো শুয়ে শুয়ে আমরা এখন কি করছি গো, দেখবে? শুয়ে শুয়ে এখন বাবুর ভিডিও দেখছিলাম, আমাদের বাবুর অন্নপ্রাশনের সময় যে ভিডিও করা হয়েছিল, তো সেই ভিডিওটা দিয়েছে আজকে, তো সেটাই বসে বসে দেখছিলাম আর কি ফোনের মধ্যে। তো তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম।